এখানে আমরা একটা লাইন লিখছি দেখেন, টু ডিসপ্লে অ্যান ইমেজ উই ইউজ আইএমজি ট্যাগ, বাট এটার আউটপুট যখন আমরা দেখতেছি যে সবই ঠিকঠাক আছে, কিন্তু এই আইএমজি ট্যাগটা কিন্তু এখানে আমাদের দেখাইতেছে না। কেন দেখাইতেছে না? কারণ মার্কডাউন হলো সুপার সেট অফ এইচটিএমএল, দ্যাট মিনস এইচটিএমএল এর অনেক কিছুই কিন্তু আপনার মার্কডাউনে সাপোর্ট করে। এই কারণে দেখেন যখন আপনি এই আইএমজি দিচ্ছেন তখন কিন্তু আমাদের মার্কডাউনের আউটপুট এটাকে দেখাইতেছে ইমেজের এসআরসি খুঁজতেছে, ইমেজ দেখানোর ট্রাই করতেছে, কিন্তু যেহেতু কোনো এসআরসি নাই বা সোর্স নাই, দ্যাটস ওয়াই কিন্তু এখানে কোনো ইমেজ আউটপুট দেখাইতেছে না। তো এইটুককে যদি আপনি লিটারাল হিসাবে বা কোড হিসাবে দেখাইতে চান, আপনি যেটা করতে পারেন যে আপনি ব্যাকটিক দিয়ে এটাকে ঘিরে দিতে পারেন। দেখেন এখন কিন্তু আমাদের ট্যাগটা খুব সুন্দর মতো দেখাই দিচ্ছে। এইভাবে যে কোনো কোডকে আপনি ইনলাইনে এরকম এমবেড করতে পারেন ব্যাকটিক দিয়ে দুটোকে ক্লোজ করে দিয়ে। ওকে, তো এখন যদি আমরা এইরকম ইনলাইনে না লিখে একটা ব্লক আকারে দেখাইতে চাই, তখন আমরা কি করতে পারি? আমরা যদি এরকম লিখি যে বডি, এটাকে যদি আমরা ক্লোজ করি, বডি এর ভিতরে মনে করেন আমরা একটা সিম্পল হেডিং লিখব, H1 স্যাম্পল হেডিং, এবং এটাকে যদি আমরা ক্লোজ করি, দেখেন যেহেতু এটাকে আমরা বলছিলাম যে সুপার সেট অফ এইচটিএমএল, দ্যাট মিনস এটাকে কিন্তু সে দেখেন বডিটা একটা শো করতেছে না, আমাদের H1টাকে কিন্তু একটা হেডিং আকারে দেখাইছে, বাট আমরা তো এখানে এটা চাইনি। আমরা চাইছি যে এইটাকে যেন একটা কোড আকারে দেখায়। তখন আমরা যেটা করব, ব্যাকটিক দিয়ে এই পুরো অংশটাকে আমরা ঘিরে দিতে পারি, তখন কিন্তু এই পুরা কোডটা এখানে আমাদের ডিসপ্লে করতেছে। এইটা হলো মার্কডাউনের একটা ফিচার। এখন আমরা আরেকটা ফিচার নিয়ে কথা বলবো, যেটা হলো গিটহাব ফ্লেভার মার্কডাউন যেটা আছে, সেইটার কি ফ্লেভার সেটা যদি আমরা একটু দেখতে চাই। ধরেন আপনি এরকম ব্যাকটিক দিয়ে সেম জিনিসটার পাশে শুধু লিখে দিলেন ল্যাঙ্গুয়েজ HTML। ওকে, এখন যদি আপনি এটাকে ক্লোজ করেন, এইটুকু আপনি একটু কপি করে নিয়ে আসেন, কপি, এখানে আপনি এটা পেস্ট করেন, ফাইন। এখন মজার ব্যাপার দেখেন, এখন কিন্তু আপনি দেখতেছেন যে এখানে আমরা সিনট্যাক্স হাইলাইটিং ফিচারটা পাইতেছি। এটা শুধুমাত্র আপনার গিটহাবে সাপোর্ট করবে। এটা গিটহাব ফ্লেভারড মার্কডাউনের একটা ফিচার যে আপনি সিনট্যাক্স হাইলাইটিং করতে পারবেন। ব্যাকটিক, 3টে ব্যাকটিকের পরে আপনি আপনার ল্যাঙ্গুয়েজের নামটা দিয়ে দিতে পারবেন। তো চলেন আমরা জাভাস্ক্রিপ্টের একটা কিছু লিখে দেখি। 3টে ব্যাকটিক দিই, এখানে আমরা লিখি জাভাস্ক্রিপ্ট, এবং তারপর আমরা এটাকে ক্লোজ করি। এর ভিতরে আমরা আমাদের কোডটা লিখতে পারবো। আমরা লিখি console.log, এখানে আমরা লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড। দেখছেন, এখন কিন্তু খুব সহজেই আমরা একদম সিনট্যাক্স হাইলাইটিং যে আমাদের ফরম্যাটটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এইভাবে আপনি ইনলাইনে যে কোনো কোড দেখাইতে পারেন, অথবা ব্লক আকারে যে কোনো কোড মার্কডাউনে দেখাইতে পারেন।